আমরা আমাদের জীবিত অবস্থায় যা করেছি আমরা সমাজটাকে নতুন করে শিক্ষা দিতে থাকব যে এইভাবে আর জীবন ব্যবস্থা কাটিও না। তোমরা যে কাজগুলো করছো মনে করছো আমরা যে ভালো কাজ করছি, এগুলো সব নফসের গোলামিগিরি করা হচ্ছে। কোন নবী ওয়ারিস নবীর প্রতিনিধির কাছে গিয়ে আত্মসমর্পণ করে সেই আত্মসমর্পণের মাধ্যম দিয়ে তোমার জীবন ব্যবস্থা কাটানোই হলো তোমার সব কিছু সঠিক। আর নতুবা তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। উপস্থিত তরিকাতে সালেকিন, মাদ্রাসায় মাসুমিয়া ছাত্ররা, সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদেরকে প্রতি সপ্তাহ বা প্রতি মাসের ন্যায় এক জায়গায় আমাদের একত্রিত করেছে এবং আমাদের আল্লাহ পাক এই নিয়ে দিয়েছে যে ইসলাম কীভাবে প্রতিষ্ঠিত করা যায় সেই হিসাবে। সেই আল্লাহর শুকরগুজারি করি আমরা যে আল্লাহ পাক আমাদের যেন প্রত্যেককে কামিয়াবি করে দিয়ে দেয়। আসুন, যে আলোচনাগুলো আপনাদের সামনে করা হয়, আমি জানি না আপনাদের কতটুকু জ্ঞান চেতনার মধ্যে ঢুকছে, আমি জানি না, আল্লাহ পাক ভালো জানে। অনেক নতুন মানুষ আছে, পুরাতন মানুষ আছে। এলমে তাসাউফি বুঝতে গেলে সবকে পরিপূর্ণ খেয়াল রাখতে হবে, অন্তর দিয়ে বুঝতে হবে, নতুবা কিচ্ছু বুঝতে পারবে না। যার জন্য গত সপ্তাহে আলোচনা ছিল, আমি দেখেছি এখানে অনেকে বসেছিল, আমি তাদের মুখ মান চেয়ে দেখুন তারা কিছু বুঝতে পারেনি। তাই আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে যারা নতুন এসে বা যারা পুরাতন আছে, সবাই প্রত্যেকে সবকে খেয়াল রেখে আলোচনাগুলো শোনাচ্ছেন সামান্য করে। আজকের আসা আমরা চোখের সামনে দেখেছি মানুষ যখন মৃত্যু পথযাত্রী হয়, এটাই মারা যাবার সময় হয়, তখন আমাদের দেশ গায়ে একটা জিনিস রেশম রেওয়াজ আছে, তাকে একটু কলেমা পড়িয়ে দিয়ে দাও, শেষবারের মতন একটু কলেমা পড়িয়ে দিয়ে দাও, তওবা পড়িয়ে দিয়ে দাও, দেওয়াও হয়। অনেকে আবার বলে যখন মৃত্যুর সময় কষ্ট হচ্ছে, এক কাজ করো, ওই পাশে বসে সূরা ইয়াসিন না তেলাওয়াত করো। এটা আমাদের দেশগাত প্রচলিত রয়ে গেছে এবং তাই করাও হয়। আজকের আসুন, এই যে আমরা তওবাটা পড়িয়ে দিয়ে দিচ্ছি সেই ব্যক্তিকে, পড়ো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, দিচ্ছি পড়িয়ে। সে ব্যক্তি যদি তার সামর্থ্য থাকে পড়ছে, আর যদি শক্তি সামর্থ্য না থাকে সে হয়তো শুনছে কানে, আল্লাহ ভালো জানে তার অন্তর সাক্ষী দিয়েছে কি না। যদি দিয়ে থাকে তা আলহামদুলিল্লাহ। এখন আসুন, এই যে তওবা সম্পর্কে কোরআন শরীফে কি বলেছে? সূরা নূর 31 নম্বর আয়াত এসেছে, অতুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছে কি, হে মুমিনগণ, তোমরা সকলেই মহান আল্লাহ পাকের সমীপে তওবা করো যেন তোমরা সফলতা অর্জন করতে পারো। কার কাছে তওবা করতে বলছে? আল্লাহ পাকের সমীপে তওবা করতে বলছে, মুমিনদের বলছে, নট ফর সাধারণ মানুষ। তাহলে মুমিন সে তাকে বলছে তওবা করতে।
দেখুন, আমরা যে তরিকা করি, তরিকায় মোজাদ্দেদিয়া, আমরা প্রত্যেকে তওবা পাঠ করি। এখন আল্লাহ পাক যে এই যে তওবার কথা বলেছেন, এই তওবা কি নবীরা করেছে, সাহাবারা করেছে, তাবিঈন তাবে তাবিঈনরা করেছে, নাকি শুধু কোরআন লিপিবদ্ধ হয়েছে? হ্যাঁ, হাদিস দৃষ্টান্ত অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যূনতম 70 বার করে তওবা পাঠ করেছে প্রত্যেক দিন। এখন কেউ যেন না মনে করে উনি গুনাহ করেছেন বলে তওবা করেছেন। ওনার জীবিত অবস্থা যা করে সব আমাদের জন্য করেছে, ওনার কিছু প্রয়োজন ছিল না। আমাদের শিক্ষা দেওয়ার জন্য উনি সেগুলো সব ফটোকপি করে দিয়েছেন। যেমন আমরা যে কোরআন পড়ি, এই কোরআনুল করিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নামার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ মা আয়েশা সিদ্দিকা তাকে জিজ্ঞাসা করেছিলেন, মা যে আমাদেরকে বলুন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ব্যবস্থা সম্পর্কে। তো উনি বললেন, কেন তোমরা কি কোরআন দেখোনি, কোরআন পড়োনি? বলছে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। বলে, কোথায় পড়েছো? বলো, ওই তো আমরা পাথরের গায়ে কোরআন খোদাই করে রেখেছি, চামড়ার গায়ে লেখা আছে, কেউ কাগজে লিখেছে। মা আয়েশা সিদ্দিকা তো বললেন, আমি ও কোরআন দেখিনি, আমি ওই কোরআন দেখেছি যে কোরআন বাজারঘাট করে এবং আমার সঙ্গে সংসার করে। অর্থাৎ তোমরা যে কোরআনটা বলছো ও কোরআনটা হলো সংবিধানিক কোরআন, আর আমার রসুল হলো জীবন্ত কোরআন। আচ্ছা, তা জীবন্ত কোরআন এসে কেন? এই কোরআন জীবন ব্যবস্থা ওনার জীবনে প্রতিফলিত করে উম্মতে মুহাম্মাদীদের দেখানোর জন্যে, ওনার প্রয়োজন নয়, আমাদের দেখিয়ে গেছে। উনি 70 বার তওবা পাঠ করেছে। আমরা কি করছি? কবে পটরডাঙ্গায় যাবার সময় বলে একটু তওবা পড়িয়ে দাও, সারা জীবন করি না। আসুন, আমাদের মোজাদ্দেদ তরিকায় আমরা করি কি? ঠিক এই দিকে লক্ষ্য রেখে, কোরআনে আয়াতের দিকে লক্ষ্য রেখে আমরা করি কি? প্রত্যেক ফজর এবং মাগরিবের পরে আমরা যে মোরাকাবার সময় 500 1000 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করি, নাকি করি না? এছাড়া আসর থেকে মাগরিব পর্যন্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত এই যে একটা টাইম, একটা নামাজের ওয়াক্তের টাইম আমাদের বলা হয়েছে যে তোমরা সর্বসময় সর্বদা এই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে থাকো, নাকি? সেটা শরীফে তাই লেখা রয়েছে, আমরা করি তাই পাঠে। এরপরেও বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি ভুল ভ্রান্তি করে থাকে তবু যেন সে তওবা পাঠ করে যায়। আমি নাম বলবো না, তবে আমার কিছু জিনিস শোনা এবং কিছু দেখার কথা বলি। আমি বহু ওলিয়া উলিয়ার দেখেছি বা শুনেছি যে তারা মৃত্যুর পূর্বে তার সন্তান যারা মোকাম্মেল হয়েছে, মৃত্যুর পূর্বে সন্তানকে বলছেন, বাবা আমাকে তওবাটা পড়িয়ে দিয়ে দাও। কেন? যাতে আমি আমার চলার পথে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অন্তত আজকের থেকে আমি যেন নিষ্পাপ হয়ে থাকতে পারি। সব ওলিয়া উলিয়ারা করেছে। তাহলে তওবার একটা বিশেষ প্রয়োজন আছে। এখন আসুন, এই তওবা কেন করা হবে? হালকা করে কিছু কথা না বললে বুঝতে পারবেন না। যেমন দেখা যাচ্ছে আমাদের দেহ তত্ত্বের দিকে তাকালে পুরুষ এবং স্ত্রীর মহামিলনের মাধ্যম দিয়ে মায়ের পেটে একটা সন্তানের জন্ম হচ্ছে, উৎপত্তি হচ্ছে সন্তান। সঙ্গে সঙ্গে সন্তান তৈরি হয়নি, দুটো বীর্য এক জায়গায় হয়ে গিয়ে দীর্ঘ সময় ঘুরতে 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 আল্লাহ পাকের ইচ্ছা হলো, তখন সেটা পুরো একটা মাংসের টুকরো হয়ে গেল। আস্তে আস্তে 4 মাস পরে একটা মানব আকৃতির রূপ ধরল।
আস্তে আস্তে মানব আকৃতির রূপ ধরলো। 4 মাস যেই হয়ে গেল তার ভেতরে আত্মা বা রুহু দেওয়া হলো। 4 মাসের সময় মারা দেখবে ভালো করে, নতুন নতুন যারা মা হয়েছে বা হবে, বাচ্চা পেটে এসেছে, তারা ওই মা, নানি, দাদি, শাশুড়ি তাদেরকে বলে, দেখ আমার পেটে নেই বাচ্চা লাথি মারছে, এই দেখে এই দেয়, এই গুঁতো মারছে, এই গুঁতো মারছে, বলে না? বলে না? কারণ তখন তার ভেতরে রুহু আত্মা দেওয়া হয়েছে, সে এবারে গুঁতো মারছে। এবারে আসুন, এই আত্মা যখন দেওয়া হয়েছে, আলোচনাগুলো কিন্তু ভাইটাল, তখন কি তার নফস দেওয়া হয়েছে? তখন কি তার বিবেক দেওয়া হয়েছে, জ্ঞান কেন্দ্র দেওয়া হয়েছে? বললে হবে না, দলিল দিতে হবে। হ্যাঁ বা না বললে হবে না। না, তখন তার নফস দেওয়া হয়নি, আত্মাটা দেওয়া হয়েছে, রুহুটা দেওয়া হয়েছে। এবারে এই রুহু দেওয়ার সঙ্গে সঙ্গে যখন সেই ব্যক্তি দুনিয়া থেকে দুনিয়ায় আসলো, এই সন্তান যেই দুনিয়ায় আসলো, সঙ্গে সঙ্গে তার নফস তাকে গ্রাস করে ফেললো, তার ভিতরে নফস গ্রাস করে ফেললো। তারপর বহু পরে তার বিবেক দেওয়া আসলো, বিবেক দেওয়া হলো। রুহু তো আগে দেওয়া হয়েছে, এইবার দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে নফস তার ভেতর দেওয়া হয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে এই বাচ্চা দেখলো, আল্লাহ আমি তো, আমার ভেতর তো আত্মা ছিল, যে আত্মা তোমার হুকুম, এ আবার কোথা থেকে কি এসে জুটলো? এ আসার সঙ্গে সঙ্গে আমার প্রবৃত্তিটাকে এমন করে দিচ্ছে যে সমস্ত খারাপিয়াত আমার ভিতরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তখনও আউমাউ করে কেঁদে উঠতেছে। মা এবার চেঁচামেচি করতেছে, বাচ্চারা খুব কান্নাকাটি করতেছে, খুব কান্নাকাটি করতেছে। কেন? বাচ্চা শিউরে উঠতেছে যে ছিল আমার এক আত্মা, আর এ জীবাত্মা এসে আমার দেহের মধ্যে এমনভাবে বিলীন হয়ে গেল যে সে আমার এই আত্মাটাকে, যে আত্মার শক্তি নিয়ে আমি এতক্ষণ চলতুম, সেই আত্মা এখন এই জীবাত্মার শক্তির সঙ্গে জড়িয়ে গিয়েছে। রুহু কান্না, আত্মা তখন, রুহু তখন কান্নাকাটা আরম্ভ করে, খুব জোর কান্নাকাটা করে, বাচ্চা খুব চিল্লাচ্ছে। মারা অনেক সময় দেখা যায় কেউ ঝাড়ফুঁকি যাচ্ছে, কেউ একটু তদবির করছে, কেউ একটু ডাক্তারের কাছে যাচ্ছে, কান্নাকাটা করছে, দেখ কী হয়ে না হয়েছে, এই গাছের শেকড় দিচ্ছে, ও গাছের ও মাদি দিচ্ছে, এরকম করছে। আসলে সে কাঁদছে কেন? এই চিন্তা করে যে আল্লাহ আমি কি ছিলাম আর কি হয়ে গেছে। এখন এসো, এই যে দেহ যখন আসে, দেহটা হলো একটা দৃশ্যমান, দেহের একটা দৃশ্যমান, এর একটা আকার আছে, আয়তনও আছে, ওজনও আছে, অবস্থানও আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ছায়া আছে, কায়াও আছে দেহের। কিন্তু রুহু, রুহু বলা আছে অদৃশ্য, যার আকারও নেই, আয়তনও নেই, ওজনও নেই, অবস্থানও নেই, দৈর্ঘ্যও নেই, প্রস্থ নেই, ছায়াও নেই, কায়াও নেই, অথচ আছে এবং থাকবে চিরকাল, যা অক্ষয়। তাহলে এই নফস যখন দেওয়া হলো, এইবার দেখা যাচ্ছে তার ভিতরে বিবেক দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে। আসুন এবারে, রূহ হচ্ছে হাকিকি একটা শক্তি, আর নফস হচ্ছে বা দেহ হচ্ছে অলিকি একটা শক্তি। এই রুহু এবং নফসকে, এই দুই শক্তি দিয়ে এই দেহটাকে আল্লাহ পাক তৈরি করে রেখেছে। এখন আসুন, এই রুহু, এই নফস তখন রুহের সংস্পর্শ নিয়ে মানুষের যে বিবেক দেওয়া হয়েছে, জ্ঞান কেন্দ্র দেওয়া হয়েছে, সেই জ্ঞান কেন্দ্রকে কবজা করে ফেলেছে এই নফস। ফলে নফসের বশবর্তী হয়ে
তার আর জ্ঞান লোপ পেয়ে গেছে। সে ভালো মন্দ কিছু বোঝে না, যা ইচ্ছা তাই করে, হঠকারিতা করে, হিংসা ঘৃণা কুৎসা যত খারাপিয়া সব কিছু করে। কেন? তার এই যে বিবেক, এই নষ্টা বিবেকটাকে পুরো কন্ট্রোল করে নিয়েছে। বিবেক কাজ করে দিচ্ছে না। এই বিবেক কাজ করে দিচ্ছে না। কোনো এক সময় দেখা যাচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা হলো, তার বিবেক তার ভিতরে প্রস্ফুটিত ফুটে উঠলো যে দেখো, এটা আমার ভুল হচ্ছে। এই ভুল হওয়ার সঙ্গে সঙ্গে তার ভেতরে অনুশোচনা আসে, আমি ভুল করেছি বোধহয়, এটা আমার ঠিক না। এই অনুশোচনা আসার সঙ্গে সঙ্গে সে তখন চেষ্টা করে কি, আমি আমার কাজ করবো না, কি করবো আমি। তখন এবারে বিবেক বা জ্ঞান কেন্দ্র, যেটা কল বলা হয়েছে, এই জ্ঞান কেন্দ্র আসাতে ফুটে উঠছে। কিন্তু আল্লাহ পদে তার তাওয়াজ্জু ফয়েজ ছাড়া ফুটে উঠবে না। তাই সে খুঁজছে কিভাবে জ্ঞান কেন্দ্রকে আরো বেশি ফুটিয়ে তোলা হবে। এখানে বলা হয়েছে এই ব্যক্তি এবার চলে যাচ্ছে কোন আল্লাহর ওলির কাছে, পীর মশাইয়ের কাছে ঈমান আনার জন্য। কারণ আল্লাহ পাক পরিষ্কার করে বলছে, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইনুল্লাহা ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, এটা তোমার হাত নয়, এটা আমার কুদরতি হাত। এখন রাসূলের প্রতিনিধি যারা দুনিয়ার বুকে আছে, তাদের কাছে তওবা করতে যাচ্ছে, আমি তো ভুল করে জীবনে তওবাটা পড়ে নেই, ঈমান এনেনি তাদের কাছে। এখন তাদের কাজ ছাড়া যদি অন্য কোনো জায়গায় তওবা পড়ে বা ঈমান আনে, কিছু কবুল হবে না তার। আসছি সে প্রসঙ্গে। সূরা বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যারা ঈমান আনে মহান আল্লাহ পাক তাদের অভিভাবক। যারা ঈমান এনেছে, আল্লাহ পাক তাদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকে লইয়া যান। আর যারা কুফরি করে, শয়তান তাদের অভিভাবক। উহারা তাদের আল্লাহ হতে অন্ধকারে নিয়ে আসে। ওয়ারাই অগ্নি অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা বাকারা 257 নম্বর আয়াত। আসুন এবারে, তাহলে যারা ঈমান এনেছে তাদের অভিভাবককে আল্লাহ। ঈমান কোথায় আনবে? যার কাছে ঈমান আছে তার কাছে ঈমান আনবে। যার কাছে ঈমান আছে, আপনার যদি আগুনের প্রয়োজন হয়, তাহলে যেখানে আগুন আছে সেখানে যেতে হবে। তাহলে ঈমান আনতে গেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা ঈমান এনেছে, সাহাবাদের কাছে তাবিঈনরা ঈমান এনেছে, তারপরে তাবিঈন আইমায়ে মুজতাহিদিন বুজুর্গগণ এইভাবে এসে ঈমান এনেছে। সাধারণ মানুষের কাছ থেকে কেউ ঈমান আনেনি। কিন্তু আমরা এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা প্রতিনিধি আছে, তাদের কাছে ঈমান ছাড়া ঈমান হবে না। আমরা রাসূলের প্রতিনিধি ছাড়া সাধারণ মানুষের কাছে কেউ ঈমান আনতেছি, সাধারণ মানুষকে তওবা পড়াচ্ছি। কারণ যদি সাধারণ মানুষের কাছে মানুষকে ঈমান আনে, জীবনে তার ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার কাছে ঈমান নেই। আমাদের দেশে দেখা যাচ্ছে পীরের ছেলে কিন্তু জানো কেন না, মানুষের পীর সেজে বসে রয়েছে। তার ছেলেও পীর, তার পোতা পীর। দেখবেন ফুরফুরা শরীফে এই দিনই একজনা বলেছিল যে আমাদের ফুরফুরায় আরে যে জন্ম হবে সে পীর হয়ে জন্ম হচ্ছে। এই যে কি গুড়ি কচু না বুনো কচু, আমি তো বুঝতে পারিনি। গুড়ি কচু না বুনো কচু, যে খানার খোলে যে কচু হয় সব তো একই কচু, সব বুনো কচু হয়। এত বড় বেয়াদব যে ঈমান যে আলাদা জিনিস, ইসলাম যে আলাদা জিনিস, এই যে এক জায়গায় বায়াত হয়ে ঈমান আনতে হয়, এই জ্ঞান বুদ্ধি নিয়ে তারা বলছে আমরা পীরের সন্তান, পীরের বংশধর। এই ভুল আকীদার জন্য আজকে তারা মার খাচ্ছে। আজকে আমাদের 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়ার মানুষ মোটামুটি ফুরফুরার মুখাপেক্ষী ছিল। এদের এই জুত ভূত দেখে, এদের কথাবার্তা আচার আচরণ দেখে মানুষ আজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল হাদিস, সালাফি, লামোজাবি, জামাত ইসলামী, হেন তেন যা যেখানে 7-17 হেলি চলে যাচ্ছে। আর যাচ্ছে কেন? তোদের জুত ভূত দেখে, তোদের আকীদা খারাপ দেখে।
যেখানে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি বলেছে, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ একটা জীবনের ঘটনা ওই ফুরফুরাওয়ালারা বলে, ওখানকার বংশধররাও বলে, বা আমাদের দেশের কোন মাওলানারাও বলে থাকে, ওয়াইজিনরা বলে থাকে, দেখো আমার দাদা পীর এত বড় আল্লাহর ওলি মানুষ ছিল, সেই অমুক জায়গায় গিয়েছে, গিয়ে খাওয়া দাওয়া করেছে, এখন দেখলো সে তার খাওয়া দাওয়া তার সন্দেহ হচ্ছে, তার খাদ্য তালিকা ঠিক নয়, তার আয় ঠিক নেই, বৈধ নয়, তাই উনি নাকি জামা খুলে দিয়ে বাড়ি চলে এসে এখান থেকে টাকা পাঠিয়ে দিয়েছে বলছে। আর তোমরা কত বড় বেয়াদব, তোমরা বলছো আমার দাদার এই অবস্থা, আর তোমরা চাঁদা মার্ডার করে সারা দুনিয়ার পয়সালে তোমরা খাচ্ছ বসে বসে এখানে, আবার তোমরা বলছো আমরা পীর সাহেব হয়ে গেছে। এত সহজ নয়। আল্লাহর ওলি হতে গেলে কোন ওলির কাছে বাদ গ্রহণ করতে হবে, তারপর তাকে ওলি হতে হবে, তার নফসের তাস্কিয়া আসতে হবে, তারপর ওলি হতে হবে। এমনি এমনি জীবনে ওলি হতে পারে না। হয়তো আমার এই কথাটা আপনাদের মধ্যে অনেকের কষ্ট লাগতে পারে, যে কথাটা রূঢ় ভাষা, কিন্তু আমি চাই, যেহেতু আবু বকর রহমতুল্লাহ একজন ওলি মানুষ, কোনো সন্দেহ নেই, সারা বিশ্বের মানুষ যদি না বলে আমি বলবো তিনি ওলি মানুষ। তার বংশধরদের এই আকেল ময়দাম হবে কি, জ্ঞান বুদ্ধি এরম হবে কেন? আল্লাহ হেফাজত করুক তাদের, আমরা দোয়া করি সেই বংশ থেকে আবার কিছু আল্লাহওয়ালা মানুষ বেরিয়ে আসুক, ইসলামকে আবার নতুন করে পুনঃপ্রতিষ্ঠিত করুক। আসুন আলোচনা। তওবা মানুষ, এই যে অনুশোচনা এসেছে, নফসের সঙ্গে বিবেকের বা অন্তরের এবার দ্বন্দ্ব এসেছে, যেটা ভুল, কি করব, তওবা পড়তে হবে, কোথায় যাব? এখন তওবা পড়ার জন্য মানুষ ছুটছে। এই তওবা কবুলিয়াতটা প্রথম শর্ত হলো নিজেকে আগে পাপী বলে সাব্যস্ত করা, যে আমি সত্যিকারের দোষী পাপী, তারপর আমি তওবা করব। অনেকে বলে কি আমি কি ভুল করেছি, আমি কি পাপ করে জীবনে আমি তওবা পড়ে যাব? ও যারা করেছে তারা করুক, আমার কোনো পাপ নেই, আমার কোনো গুনাহ নেই, আমি কোনো ভুল করিনি। বোকার দল, কোন পাল্লায় তুমি বিচার করেছো? তুমি এখন তোমার কোনো ভুল নেই, তোমার কোনো গুনাহ নেই, কোন পাল্লায় বিচার করছো? প্রতিটা মানুষের একমাত্র নবীরা মাসুম, একমাত্র নবীরা মাসুম, আর গুনাহ করে না কারা? ফেরেশতারা। আল্লাহ পাক মানুষের আর জিন জাতিকে নফস দিয়েছে বলে গুনাহ করবেই করবে, এই গুনাহ করবে বলে নবী দিয়ে পাঠানো হয়েছে, গুনাহ করবে বলে নবীর পাঠানো হয়েছে। তারপর তো গুনার পরে সে নবীর কাছে গিয়ে তওবা পড়বে, নবীর কাছে গিয়ে বায়াত গ্রহণ করবে, নফসের বিরুদ্ধে মুজাহিদা করবে, অন্তরের অনুভূতি আনাবে, আল্লাহর সঙ্গে দিদার এলাহির হবে, গুনাহ করবে বলে। তাহলে দেখা যাচ্ছে নিজেকে আগে পাপী বলে সাব্যস্ত করা, তাহলে সে তওবা করবে, তওবাটা কবুল হবার 70টা। দ্বিতীয় হলো, আমি যে জীবনে কোনো গুনাহ করেছি, পাপ করেছি, সেই পাপের জন্য তাকে অনুতপ্ত হতে হবে। আমি এমনি তওবা পড়ছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জীবনে কবুল হবে না। ও তো সারা জীবন ধরে মানুষ পড়ে, গুনাহ করছে তওবা করছে, গুনাহ করছে তওবা করছে, ছেলে খেলা মতন করছে। তওবা এমনই হবে, অঙ্গীকার হবে যে আমি আর গুনাহ করব না, এ ভুল কাজ করব না। যেটা পীর মাসায়ের কাছে গিয়ে মানুষ তওবা করে বাড়ি এসে এই কথা মনে করে যে আমি এই কাজটা আর জীবনে করব না, সেই তওবা নিজেকে পাপী বলে মনে করবে। দ্বিতীয় হলো, কৃত পাপের, যে পাপ করেছি তার জন্য অনুতপ্ত হবে যে আমি এরকম কাজ আর জীবনে করবো না, যা করেছি তা করেছি। তৃতীয় হলো, ভবিষ্যতে আর কোনো পাপ না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আমি তওবা পড়ছি আর কোনো পাপ করব না। 4 নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিকে, অর্থাৎ পীর মাশায়েখকে সাক্ষী রেখে তওবা পাঠ করা। সূরা আহজাবে আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি তো তোমাকে প্রেরণ করেছি সাক্ষী, সুসংবাদদাতা এবং সতর্কীকরণ করে। ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযিরা।
হে রসুল, আমি তোমাকে পাঠিয়েছি কি হিসেবে? সাক্ষী হিসাবে, সুসংবাদদাতা হিসেবে আর সতর্কীকরণ হিসেবে। তা সাক্ষী হিসেবে পাঠিয়েছি, তুমি তো সাক্ষী দেবে। রসুল নেই, রসুলের প্রতিনিধি তো আছে। আরে বাবা, এখানে মমতা ব্যানার্জি বিডিও অফিসে আসে না। ভাঙড় ব্লকের 1-2 প্রতিনিধি মমতা ব্যানার্জি প্রতিনিধি বিডিও করে দিয়েছে। বিডিও সই হলো মমতার সই, বিডিও সই মমতার সই, মুখ্যমন্ত্রীর সই। তাহলে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি এরা। তাহলে রসুলের প্রতিনিধি যারা থাকবে তাদের কাছে আপনাকে তওবা পাঠ করতে হবে, কারণ তারা রসুলকে সাক্ষী দিয়ে থাকবে যে এই ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার কাছে তওবা পাঠ করেছে, সাক্ষী দেবে। যেটা ওলামায়ে দিনগণ বলেছেন এবং হাদিস শরীফ এসেছে যে হাক্কানি ওলামারাও কাল বিচারকের মজলিসে বিচারের সাক্ষীদাতা থাকবে। হাক্কানি ওলামারা কারা? তারা যারা নবীর ওয়ারিস, নবীর প্রতিনিধি, নট ফর শরিয়াতি শিক্ষা। এলমে শরিয়াত মাদ্রাসাদের শিক্ষা করা হয়, এটা হলো কোরআন হাদিসের শিক্ষা, এটা নবীর প্রতিনিধি হয়নি। তাহলে রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ আরবি ভাষা শিখেছে, গিরিশচন্দ্র আরবি ভাষা শিখেছে, তাহলে তারা নবীর প্রতিনিধি হয়ে যাবে। তাহলে সেখানে গিয়ে তওবা পড়বে। নবীর প্রতিনিধি ওই ব্যক্তি যে কোন নবীর প্রতিনিধির কাছে বায়াত হয়ে হয়ে একভাবে রেসালাত পর্যন্ত এই পর্যন্ত চলে আসে, সে প্রতিনিধি হতে পারে। এবার আসুন, নবীর এই প্রতিনিধির কাছে তওবা না করলে আপনার তওবা জীবন ভরে আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছে, রসুল, যখন তোমার কোনো ব্যক্তি গুনাহ করে, যখন কোনো ব্যক্তি গুনাহ করে আর তোমার কাছে এসে তওবা পড়ে, আর তুমি তাদের জন্য যে দোয়া করছো যে আল্লাহ এর তওবাটাকে কবুল করে নাও, ভুল করে বলে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ বলছে আমি অবশ্যই সাক্ষী থাকছি, তার গুনাহগুলোকে আমি অবশ্যই মাফ করে দিয়ে দেব। কোরআন বলেছে। তাহলে এইবার আসুন, রসুলের জমানায় মানুষ তওবা পড়ে যেত কোথায়? রসুলের কাছে। আর আজকের জামানায় আপনি যাবেন কি গিরিশচন্দ্র সেনের কাছে নাকি না রামমোহনদের কাছে যাবেন? যারা মাদ্রাসায় শিক্ষা অর্জন করেছে তারা রসুলের প্রতিনিধি নয়, এরা আরবি ভাষা শিখেছে, আরবি ভাষা শিখেছে, কোরআন মুখস্থ করেছে, হাদিস মুখস্থ করেছে, কিন্তু রসুলের প্রতিনিধি নয়। রসুলের প্রতিনিধি ওই ব্যক্তি যে ব্যক্তি রসুলের নায়েব হতে পেরে, সেই রসুলের প্রতিনিধি। এখন যদি তোমরা কোনোদিন কোনো মনে করো যে কোনো রকম ভুল ভ্রান্তি হয়, তখন তোমাকে তোমার প্রতিনিধির কাছে পৌঁছে যেতে হবে, গিয়ে বলতে হবে আপনি আমাদের দোয়া করুন, আল্লাহর কাছে আমাদের দোয়া করুন, আমি এই ভুল করে ফেলেছি, আমি তওবা করছি, আর জীবনে এমন কাজ করবো না, এ আমার মুর্শিদ, এ আমার রাহবার, আমি ভুল করে বলে জীবনে এই গুনাহ কাজটা করে ফেলেছি, আমি তওবা করছি, আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আমি এমন কাজ করবো না, আপনি আল্লাহর কাছে আমাদের তওবা করে দোয়া করে দিয়ে দেন। আল্লাহ পাক বলছে, যদি ওই ব্যক্তি আমার কাছে সুপারিশ করে এবং তওবা করে, আমার কাছে কাঁদা কাটা করে, নিশ্চয়ই আমি আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নিয়ে নেব। আসুন এবারে আমরা সচরাচর তওবা কিভাবে পড়ি। তাই আমার অনুরোধ, আমরা আমাদের জীবিত অবস্থায় যা করেছি আমরা সমাজটাকে নতুন করে শিক্ষা দিতে থাকবো যে এইভাবে আর জীবন ব্যবস্থা কাটিও না। তোমরা যে কাজগুলো করছো, মনে করছো আমরা যে ভালো কাজ করছি, এগুলো সব নফসের গোলামিগিরি করা হচ্ছে। কোন নবী ওয়ারিস, নবীর প্রতিনিধির কাছে গিয়ে আত্মসমর্পণ করে, সেই আত্মসমর্পণের মাধ্যম দিয়ে তোমার জীবন ব্যবস্থা কাটানোই হলো তোমার সবকিছু সঠিক।
আর নতুবা তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এখন যদি কেউ বলে কেন আমি যদি নামাজ পড়ি, আমি যদি রোজা করি, হজ করি, জাকাত দেই, দান সাদকা আল্লাহর দরবারে কবুল হবে না? না, কোনো কসমিন কালেও কবুল হবে না। কোরআন দৃষ্টান্ত অনুযায়ী কবুল হবে না। আপনি করতে পারেন, ওটা ভালো কাজ। যেমন আমাদের দেশে আমার খুব কষ্ট লাগে, আফসোস লাগে, আমার অনেক মুরিদ এসে বলে আব্বা আমি এবার উমরায় যাবো, হজে যাবো। আমি বারবার বলি অন্তত 5টা থেকে 10টা লতিফা জেন্দা করে যাও। আমাদের মোজারের তরিকায় 5 লতিফা কলবু শের খপি আখফার মোকামে গেলে অধিকাংশ মানুষের আল্লাহ রসুলের সঙ্গে জিয়ারাত হয়ে থাকে। যদি কোনো ব্যক্তির না হয়ে থাকে, তার হয়তো ইশারা ইঙ্গিত এলো, সরাসরি তার সঙ্গে দর্শন বা জিয়ারত হলো না, দেখতে সে মনে হচ্ছে রসুল, তার অন্তর বলে দিয়েছে তিনি রসুল, কিন্তু তবু সরাসরি হলো না। তাহলে তারপর দেখা যাচ্ছে নফস আছে, সুলতান নজগাজার ফানাফে শেখ আছে, ফানাফে রসুল আছে। এই যে আবার 9 নম্বর সবকে গেলে সরাসরি তার আল্লাহ রসুলের সঙ্গে অবশ্যই জিয়ারাত হবে। এই জিয়ারাতের সঙ্গে আমি চাই যে হুবহু সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফে গিয়ে, রওজা শরীফে গিয়ে সেখানে গিয়ে জিয়ারাত করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারাত হয়ে আর ফিরে আসো। মাজার জিয়ারত না, রসুলের জিয়ারতে ফিরে আসো। এই জন্য আমার বক্তব্য। কিন্তু আমার মুরিদরা বারবার এসে বলে আব্বা আমি একটু উমরায় যাবো, বাবা আমি যাবো। আরে কি করবে, কি বলো, সেখানে গিয়ে রওজাটা দেখে চলে আসতে হবে, আর তার কিছু করবে না। তা যারা আছো আমার ইউটিউব যারা দেখছো, আমি ওপেন কথা বলছি, আমার যত মুরিদ আছো তোমরা তো আমার কাছে এই জ্বালাতন করো না এসে যে আজবা আমি উমরায় যাবো। যদি একেবারে বুড়ো হয়ে গেছে, যার উপায় নেই, তাকে হুকুম দিতে পারে। কিন্তু যারা কম বয়সী আছে তারা অন্তত 10টা লতিফা জেন্দা করে উমরায় যাও, তারপর এসে আমার সঙ্গে প্রমাণ করবে যে তোমার হজের অবস্থাটা কি ঘটেছে, উমরার অবস্থাটা কি ঘটেছে, সেই সময় বুঝে আসবে। তাহলে রসুলের প্রতিনিধি ছাড়া তওবা জীবনে আল্লাহর দরবারে কবুল হবে না, এই কথা খেয়াল রেখে দিয়ে দেবে। তাই আমরা যদি প্রত্যেকে কমসে কম একটা লতিফাও জিন্দা থাকে, কমসে কম, তাহলে আপনি অন্তত আপনার বাপ বা মা ইন্তেকালের সময় আপনি তওবাটা পড়তে পারেন। মা আপনি আর তওবাটা পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমি হয়তো প্রতিনিধি হতে পারিনি, কিন্তু প্রতিনিধির প্রতিনিধি হয়েছে। যেরকম ইব্রাহিম বিন আদম, নাম শুনেছেন আপনারা, বালকের বাদশা ছিল। এই ইব্রাহিম বিন আদমের গল্প তাসকিরাতুল আউলিয়া এসছে। আমি যখন বিএ ক্লাসে পড়াশোনা করি তখন ইংরাজি ইব্রাহিম বিন আদমের একটা ইংরাজি ওনার জীবন ব্যবস্থা কবি একটা গল্প ছিল, ঠিক এই গল্পটাই। তখন ইংরেজিতে খুব ভালো লেগেছে যে একদিন জিবরাইল আলাইহিস সালাম এসে, ইংরেজি বলে জিবরাইল বলা হয় না, উনি এসে ইব্রাহিম বিন আদমকে কাছে এসে ওনাকে ডেকে তুলেছেন। ইব্রাহিম বিন আদম বলছেন আপনি কে? বলছেন আমি জিবরাইল ফেরেশতা। বলছে আপনি খাতা খুলে খুলে কি লিখছেন? বলছে আমি লিখছি এই জমানার কতগুলো অলি মানুষ আছে তার নামগুলো লিখছি। বলছে আল্লাহর ফেরেশতা, এ ভাই জিবরাইল আলাইহিস সালাম আপনি বলুন আমার নামটা কি ওখানে আছে? বলছে না, তোমার নাম এখানে নেই। বলছে আমি দেখছি 1 থেকে 20 জনের নাম লেখা হয়েছে, কিন্তু 20 জনের মধ্যে আমার নামও নেই, আমি দেখতে পাচ্ছি। তখন আমি বললাম ভাই জিবরাইল, তুমি ওই পাশে আমার নামটা এইভাবে লেখো যে আমি রসুলের যারা প্রতিনিধি আছে তাদের সেবা করি, দাসত্ব করি, তাদের ভালোবাসি, মহব্বত করি, এইটা লিখে রেখে দেন আমার পাশে। তো জিবরাইল আলাইহিস সালাম তখন তার পাশে নামের পাশে লিখে নিয়েছেন যে এই ব্যক্তি কোনো আল্লাহর ওলির মহব্বত করে, ব্যক্তি সেই ব্যক্তি। ইব্রাহিম বিন আদম বলছে পরের রাতে আমি ফের স্বপ্ন দেখছি জিবরাইল আলাইহিস সালাম ফের সেই খাতা এনে ফের আমার সামনে লিখছে। আমি বললাম এ আল্লাহর ফেরেশতা, আপনি আজ আবার কি লিখছেন? বলছে আমি লিখছি যে এই জমানার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওলিয়া উলিয়াদের নামগুলো লিখছি।
তা বলছে আমার নামটা কি আছে? বলছে আপনার নামটা প্রথমে দেওয়া আছে। শুধু এই হিসেবে যে আল্লাহর ওলিদের উনি খেদমত করে, এই হিসেবে ওনার নামটা সর্বপ্রথম আল্লাহ পাক তরফ থেকে। আল্লাহ পাক আমাকে লেখার হুকুম দিয়েছে যে ভাই জিবরাইল, তুমি ইব্রাহিম বিন আদমের নামটা সর্বপ্রথম দেখো, উনি অলিয়া উলিয়াদের সেবা করে, খেদমত করে, এই উদ্দেশ্য নিয়ে। আমরা কিছু করতে পারি না পারি, আমরা নবীর যদি কোনো প্রতিনিধি থাকে, কোনো অলিয়া উলিয়া থাকে, তাদের কাছে যে আমরা যদি একটা লতিফা জেন্দা করি, আমরা মনে করবো সেই নবীর প্রতিনিধির খেদমত দ্বারা আমরা। এই হিসাবে আমি আমার মা বাপ ভাই বোন চাচা চাচি আত্মীয় স্বজন যারা দুনিয়ায় থেকে বিদায় নেবার মতন কষ্ট পাচ্ছে, তার পাশে গিয়ে তার তওবাটা পড়ে নিতে পারবো। যদি পুরুষ হয় তার হাতটা ধরে বাবা তওবাটা পড়ে না, আর যদি মহিলা হয় তার সামনে গিয়ে বলবো বাবা তওবাটা পড়ে নিয়ে নাও। তাহলে সাধারণ মানুষ তওবা পড়ে কিচ্ছু লাভ হবে না। আমাদের দেশের মানুষ কী বলবে? মসজিদ থেকে হুজুর আমি জীবনে বহু গুনাহ করেছি, আমার কি হবে? বল তওবা পড়ে নাও, আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ, তওবা পড়লে আল্লাহ মাফ করে দেবে। এ কিসের তওবা? যে তওবা রসুল বা রসুলের প্রতিনিধির হাতে হাত দিয়ে যদি সে খালেস নিয়েতে করে যে আমি আর কোনোদিন গুনাহ করব না, তো এই তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়ে দেবে। আর ওই তওবা করলে একটাও মাফ হবে না। ও তো ইচ্ছা নেই, ও শুধু লোক লজ্জার খাতিরে গিয়ে বলেছে হুজুর আমার একটু তওবাটা পড়িয়ে দেন, আমি জীবনে বিরাট ভুল কাজ করেছি, চুরি করেছি, কি ডাকাতি, কি মিথ্যা, কি ফেরেববাজি, কি আলটালা, কি মদ বিক্রি করা, বহু কিছু করেছি, সমাজের কাছে আমি একটা খেলো হয়ে রয়েছি, আপনি একটু তওবা পড়িয়ে দেন। হুজুর বলে ঠিক আছে পড়িলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পাঠ করলে যাইবেন, নামাজ কালাম পড়তে ভালো হয়ে গেছে, যা। ওর ভিতর থেকে কিচ্ছু চরিত্রের পরিবর্তন হবে না। কিন্তু আল্লাহ রসুলের প্রতিনিধির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যে ব্যক্তি তওবা করবে, এই তওবার পাশাপাশি উত্তরোত্তর তার আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জু ফয়েজ এসে তার অন্তরের মাধ্যম দিয়ে অন্তরে প্রবেশ করবে, এবং সেখান থেকে তার নফসের তাজকিয়া হবে, উত্তরোত্তর ঈমান বৃদ্ধি পাবে, এবং সে সত্যিকারে আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক হবার জন্য এগিয়ে চলে যাবে। তাই আমরা চেষ্টা করব তওবার মতন পড়ার। আমরা সব থেকে বড় ভাগ্যবান হলাম আমরা যে আমরা মোজাদের তরিকায় দিনই অন্তত 500-1000 বার তওবা পাঠ করি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করি, আর আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা বেশুমার বেগুনতি আমরা তওবা পাঠ করি, লা হাওলা পাঠ করি। আমাদের মতন ভাগ্যবান আর কজন আছে? যারা জীবনে একবার করে, দুবার করে, 5 বার করে, 10 বার করে, আমরা বেশুমার করি। আল্লাহ লাখো শুকরিয়া যে আমরা এই মোজারের তরিকায় বাধা দিতে পেরেছি, মোজারের তরিকা এসেছে এখানে বলে আমরা বুঝতে পেরেছি, নতুবা আমরাও বুঝতে পারতাম না। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে এর উপরে টিকে থাকা তৌফিক দেয়। যদি কোনোদিনই কোনো ভুল ভ্রান্তি কোনো ব্যক্তি করে থাকে, যে যেখানে যার মাশায়েখ আছে, যার মাশায়েখ যেখানে আছে, আমি ক্যামেরার মাধ্যম দিয়ে বলে যাচ্ছি, যার মাশায়েখ যেখানে আছে সত্যিকার যদি সে মাশায়েখ হয়ে থাকে, তাহলে আপনি যদি কোনোদিন কোনো ভুল ভ্রান্তি করেন, আপনি আপনার মাশায়েখের কাছে গিয়ে তওবা পাঠ করেন না। হুজুর আমি ভুল করছি, আপনি আমাকে তওবাটা পাঠ করে দেন। এমনি বাড়ি বসে বসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একবার গুনাহ করছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার একবার করছি, আবার বলছি, তো কিচ্ছু লাভ হবে না। ওতে ছেলে খেলা হবে, হাঁস তামাশা হবে, আল্লাহ পাকের সঙ্গে যেন ঠাট্টা মশকরা করা হবে। তওবা পড়ার সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করতে হবে যে আমি জীবনে এই গুনার কাজগুলো আর করবো না, যা করেছি তা ভুল হয়েছে আর করবো না। এগুলো প্রতিনিধি ছাড়া জীবন ভোর হয় না। তাই প্রতিনিধির কাছে তওবাটা হলো আসল তওবা। আল্লাহ পাক আমাদের উপরে এর উপরে আমল করা তৌফিক দেখ। সব ভাইকে, শুধু আমার তরিকার মুরিদ নয়, পৃথিবীর যত তরিকা আছে, যে তরিকায় নিসবত আছে, প্রত্যেকটা মাশায়েখের মুরিদদের আল্লাহ পাক এই তৌফিক দেখ, তারা প্রত্যেকটা আল্লাহওয়ালা হয়ে দুনিয়া থেকে বিদায় নেক। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।